ফিলিস্তিনের ভেতরে এখন বিষণ্ণতার কর্কট গন্ধ। চলছে প্রাসাদ ষড়যন্ত্র, ঘরের শত্রু বিভীষণ, ঘরের লোকেই তলে তলে কাটছে শীত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে, জীবন বিলিয়ে দিচ্ছে সংগঠনের শত শত যোদ্ধা। স্লোগান উঠছে লড়াই অথবা মৃত্যু, কিন্তু সেই সংগ্রামের বুকে ছুরি মারছে তাদেরই একদল সহোদর। সেই বিশ্বাসঘাতকরাও ফিলিস্তিনেরই সন্তান। বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করা হামাসের বিপক্ষে এবার দাঁড়িয়েছে ফাতাহ। তারা এবার হামাসের কাছ থেকে গাজার শাসন ক্ষমতা কেড়ে নেয়ার প্রাসাদ ষড়যন্ত্রে মেতেছে। তারা ইসরায়েলি ষড়যন্ত্রে যোগ দিয়েছে হামাসের বিরুদ্ধে। এবার ফিলিস্তিনের পশ্চিমা মনোনীত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার নাম করে হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে। ফাতাহর মুখপাত্র মুনতের আল হায়েক পশ্চিমা গণমাধ্যমকে বলেছেন, হামাসকে গাজার শিশু, নারী ও পুরুষদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। মানে পরোক্ষভাবে তারা বোঝাতে চায় গাজার করুণ অবস্থার জন্য হামাসই দায়ী। ফাতাহ মুখপাত্র হামাসকে উদ্দেশ্য করে বলেন, শাসনভার থেকে সরে দাঁড়ান এবং স্বীকার করুন যে গাজায় আপনাদের থাকার অর্থ ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান। তার এই কথায় পরিষ্কারভাবেই অনুরণিত হচ্ছে ইসরায়েল ও আমেরিকার সুর। তারাও হামাসকে গাজা থেকে উৎখাত করতে চায়, এমনকি গাজাবাসীকেই গাজা ছাড়া করতে চায় ইসরায়েল আমেরিকা। 2007 সালে ফাতাহ নিয়ন্ত্রিত প্যালেস্টাইন অথরিটি থেকে গাজার নিয়ন্ত্রণ কেড়ে নেয় হামাস। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সমঝোতার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। তাতে গাজা উপত্যকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামাস বলেছে, যুদ্ধ শেষ হলে তারা গাজার প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু অস্ত্র ত্যাগ করতে রাজি নয়। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন নিয়ে যে কোনো চুক্তি আমরা মেনে নিতে প্রস্তুত, তবে তাতে অংশ নিতে আগ্রহী নই। আমাদের কাছে জাতীয় ঐক্যই গুরুত্বপূর্ণ। তিনি জানান, হামাস ইতোমধ্যে মিশরের প্রস্তাবনা সমর্থন করেছে, যাতে যুদ্ধ পরবর্তী গাজা ও পুনর্গঠন পরিচালনার জন্য পেশাদার ও প্রযুক্তিবিদদের একটি স্বাধীন কমিটি গঠন করা হয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেছেন, এই কমিটি রামাল্লা ভিত্তিক পিএকে রিপোর্ট করবে, যা তার মতে গাজা শাসনের একমাত্র বৈধ প্রতিষ্ঠান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, হামাস যদি ক্ষমতা ছাড়তে রাজি না হয় এবং ফাতাহ হামাস ঐক্য গড়ে না ওঠে, তাহলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তবে গাজার স্থানীয় বাসিন্দারা হামাসের পক্ষে। বোমায় ঝলসে গেলেও তারা হার মানতে নারাজ। তারাও হামাসের আজাদির লড়াই করতে চায়। দিন দিন মরার চেয়ে তারা এবার শক্ত প্রতিরোধে কঠোর হৃদয় নিয়ে বাঁচতে চায়।